হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু সাকসেসবাজ একাডেমি। সাকসেসবাজ একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তো সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই আশা করি খুবই ভালো আছো এবং নিজেদের প্রিপারেশনটাকে আরও এক লেভেল উপরে নিয়ে যাওয়ার চেষ্টায় আছো। এবং সব থেকে বড় কথা, যাতে তোমরা খুব তাড়াতাড়ি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো, সেই আশায় বুক বেঁধে সেই জার্নির দিকে এগিয়ে চলেছো তোমরা। এমতাবস্থায় দাঁড়িয়ে বর্তমানের যে সিনারিও, বর্তমানের ওয়েস্ট বেঙ্গলের চাকরির পরীক্ষাগুলোর যে সিনারিও এবং বর্তমানের ওয়েস্ট বেঙ্গলে যে ভোট পর্বের সিনারিও, যাতে বিভিন্ন এক্সামের সমস্ত রেজাল্ট কিন্তু পেন্ডিং, সমস্ত যে রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেস কিন্তু পেন্ডিং। এই মুহূর্তে তোমাদের মেন্টাল কন্ডিশনটা কীরকম হতে পারে সেটা একজন অ্যাসপারেন্ট হিসাবে এবং একজন গাইড হিসাবে আমি উপলব্ধি করতে পারি। আমি জানি তোমাদের মেন্টালি এখন কি প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। যারা ভাবছিলে আর তো মাত্র কয়েকটা দিন, এবার রেজাল্টটা আসবে, এবার হয়তো আমাদের সেই গ্লানি, আমাদের সেই বেকারত্বের জ্বালা দূর হবে, পাশের বাড়ির যে কাকিমাটা তাড়া মারতো, নিকটবর্তী আত্মীয় বলো বা দূরবর্তী আত্মীয় বলো, তারা যে তাড়াটা মারতো সেই তাড়াটা হয়তো এবার শেষ হতে চলেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমনই, দুর্ভাগ্য এমনই যে সেই তাড়া কিন্তু আজও শেষ হচ্ছে না। ক্রমাগত কিন্তু কথা শুনতেই হচ্ছে যে আর কবে রে ভাই, আর কবে? এই তো বললি সমস্ত কিছু হয়ে গেছে, মাঠ পাস করলি, চাকরির পরীক্ষা পাস করলি, ইন্টারভিউ পাস করলি, এখনও তো রেজাল্টের দেখা নেই। তাহলে তাহলে তো আলটিমেটলি তোর কোনো ফলাফলই আমরা দেখতে পাচ্ছি না। এই কথাগুলো তোমরা প্রতিনিয়ত শুনছো, আমি জানি এগুলো কতটা কষ্টের, কতটা বেদনার। কিন্তু বিশ্বাস করো ভাইটি, বিশ্বাস করো বোনটি, আজকের এই গ্লানি, এই যে তোমাদের যন্ত্রণা, এই যন্ত্রণায় আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ, এই যন্ত্রণায় আগামী দিনে তোমাদের অস্ত্র। আজকে যে অ্যাসপারেন্টটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসতে চাইছে, যে অ্যাসপারেন্টটা আজকে ডিফেন্সে আসতে চাইছে, যে অ্যাসপারেন্টটা আজকে কলকাতা পুলিশে আসতে চাইছে, তাদের সবার জন্য এই কথাগুলো শোনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ কি, কালকে যখন তুমি এই ডিপার্টমেন্টে আসছো, কালকে যখন তুমি এই ডিপার্টমেন্টের অ্যাজ এ পার্ট হবে, তখন তুমি দেখতে পারবে এই যে সিনারিওগুলো এখন চলছে তোমার জীবনে, সেগুলো সবটাই বাস্তব, সেগুলো সবটাই এই সময় দাঁড়িয়ে তোমাকে ফেস করতে হবে। তার কারণ কি, তুমি একটা চাকরি পেয়ে যাওয়া মানে সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে যাওয়া নয়। সমস্ত কিছুর যে বন্ধন, তোমার যে পারিবারিক বন্ধন, তোমার যে পারিপার্শ্বিক শিক্ষাগত বলো, তোমার যোগ্যতাগত বলো, সব কিছুর যে বন্ধন, সেই বন্ধন আরও দৃঢ় হয়। কীরকমভাবে? তুমি তোমার যোগ্যতার পরিচয় যখন দিয়ে ফেলেছো, তখন মানুষের এক্সপেকটেশান তোমার উপরে আরও বেড়ে যাবে। তখন তোমার কাঁধের উপরে আরও দায়িত্ববোধ এসে জন্মাবে, আরও দায়িত্ববোধ তোমাকে কুড়ে কুড়ে খাবে। তার কারণটা কি, প্রতি মুহূর্তে তোমার পরিবারের একটা চেতনা, তোমার পারিপার্শ্বিক বন্ধুবান্ধবদের চেতনা, যারা তোমার জুনিয়র রয়েছে তারা তোমার কাছে জিজ্ঞেস করবে তারা তুমি কিভাবে আজকে এই জায়গাটায় এলে। এই সমস্ত কিছুকে হ্যান্ডেল করা এবং সমস্ত কিছুকে একটা হাসি মুখে ট্যাকেল করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা এখন তোমাদের তৈরি হচ্ছে। এই জিনিসটাকে মেনে নিয়ে, এই জিনিসটাকে মাথায় নিয়ে চলো। আজকের এই কথাগুলো বলার কারণ একটাই, তোমরা যারা মনে মনে ভাবছো দাদা খুব ডিমোটিভেট ফিল করছি, ভালো লাগছে না, অন্যান্য সামনে পরীক্ষা রয়েছে কিন্তু পড়তে পারছি না, এরকম মেসেজ, এরকম কমেন্ট কিন্তু আমরা প্রায়ই দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট বক্সে। তো তাদের জন্য বলছি, জানি এই সিচুয়েশনটা কঠিন, সবাই হয়তো তোমাকে এক বাক্যে বলে দেবে ভাই সমস্ত কিছু ভুলে গিয়ে পড়াশোনা শুরু করো, বোনটি সমস্ত কিছু ভুলে গিয়ে পড়াশোনা শুরু করো, কিন্তু এটা করা যে কতটা কঠিন, যে পারে সেই জানে। অর্থাৎ এই সিচুয়েশানে দাঁড়িয়ে একটা মেন্টাল কন্ডিশানে নিজেকে ফিট করা এবং সব থেকে বড় কথা, সেই জায়গা থেকে নিজেকে বইয়ের টেবিলে বা বইয়ের সামনে নিজেকে নিয়ে আসা, এটা যে কতটা কষ্টকর, এটা যে কতটা বেদনার এবং এটা যে কতটা একটা আশাহত হওয়ার, সেটা আমরা বুঝি। সব থেকে বড় বিষয় হলো, আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন রিক্রুটমেন্টের ভবিষ্যৎ প্রায় অন্ধকার দেখা যাচ্ছে। যেখানে দাঁড়িয়ে আমরা যে আপকামিং প্রিপারেশান নেব, আমরা যে আপকামিং পড়াশোনাগুলো করব, সেগুলোরও কোনো কিন্তু দিশাহীনভাবে একটা অবস্থায় পড়ে রয়েছে। এমতাবস্থায় তোমাদের কি করণীয় তোমরা বারবার জিজ্ঞেস করছো। দেখো, যখন বলে সমুদ্র উত্তাল থাকে, যখন সিচুয়েশান আমাদের কন্ট্রোলের বাইরে থাকে, যখন সময় আমাদের সাথ দেয় না, তখন সব থেকে বেস্ট উপায় হলো ফ্লোতে চলা। যে ফ্লোতে তোমাকে বর্তমানে নিয়ে যাওয়া হচ্ছে, যেই ফ্লোতে তোমার ঈশ্বর, আল্লাহ, তোমার খ্রিস্ট যে পথে তোমাকে বর্তমানে চালিত করছে, সেই পথ ধরে অগ্রসর হও।
নিজের পথ এই মুহূর্তে বানানোর পথ নয়। নিজের পথ বানানোর সময় তখন, যখন সব কিছু পরিবেশ, সব কিছু পরিস্থিতি তোমার অনুকূলে থাকে, যখন সব কিছু পরিস্থিতি তোমার প্রতিকূলে যায়, তখন সব থেকে বেস্ট উপায় হলো সেই ফ্লোতে তাল মিলিয়ে চলা। এখন এই ফ্লোতে তোমাকে চলতে হবে, এই প্রসিডিওরের অঙ্গ তোমাকে হতে হবে, এই সিচুয়েশানটার অঙ্গ তোমাকে হয়ে এই যে সমস্ত বেদনা, পাড়া প্রতিবেশীর যে টিটকিরি, পাড়া প্রতিবেশীর যে কুৎসা, সেগুলো তোমাকে সহ্য করতে হবে। করে তুমি যদি আজকে তোমাকে নিজের পড়াশোনাটাকে, নিজেকে যদি একবার বইয়ের টেবিলে আনতে পারো, সেখানে যদি তুমি নিজেকে আধ ঘন্টা 1 ঘন্টাও মিনিমাম দিতে পারো পার ডে, রেগুলারিটি ম্যাটার করে বস, রেগুলারিটি ম্যাটার করে। বড় বড় অলিম্পিক যোদ্ধারা বুঝিয়ে দিয়েছে যে তাদের অলিম্পিক মেডেল শুধুমাত্র একদিনের মেডেল নয়, 4 বছর 8 বছরের অধ্যাবসায়, 4 বছর 8 বছরের টানা পরিশ্রম। অনেক অ্যাথলেটিক এমন আছে যারা শীত, গ্রীষ্ম, বর্ষা, অকেশান, পারিবারিক সমস্যা, পারিবারিক অসুখ, নিজের অসুখ, কোনো দিন এমন তাদের জীবনে যায়নি যে দিনটাতে তারা প্র্যাকটিস মিস করেছে। তোমাকেও সেই জায়গাটা তৈরি করতে হবে। তোমার জীবনে যাই ঘটে যাক না কেন, নিজের প্রিপারেশান, নিজের প্র্যাকটিসকে কখনো কিন্তু ফেলে রাখা যাবে না। যারা ডিফেন্সের ক্যান্ডিডেট, ডেলি নিজেকে যে ছোটার প্রিপারেশান, সেটা ফেলে রাখা যাবে না। যারা অন্যান্য চাকরির অ্যাসপারেন্ট, নিজেদের যে বইয়ের টেবিলে টেনে নিয়ে এসে একবার ম্যাথটা দেখা, একবার জিআইটা দেখা, একবার জিকেটা রিভাইজ করা, সেই সাথে সাথে একবার কিন্তু ইংলিশটাও দেখে নেওয়া, এই প্রসিডিওরটা তোমাকে ফলো করতে হবে। দিনে আধ ঘন্টা করে হলেও প্রত্যেকটা সাবজেক্টকে তোমাকে দিতে হবে। তবেই তুমি আপকামিং দিনে লেজেন্ড হতে পারবে। আপকামিং দিনে 10 জন থেকে আলাদাভাবে তোমাকে জানা হবে, তোমার নামটা 10 জনের মধ্যে থেকে একজন হয়ে উঠবে। সুতরাং এই পরিস্থিতিতে নিজেরা ডিমোটিভেট না হয়ে নিজেরাকে আরও মোটিভেট করো। আর সব থেকে বড় বিষয়, তোমরা যেটা জানতে চাইছো যে সরকারি প্রসিডিওর কতদূর, সরকারি প্রসিডিওর কিভাবে কি এগোচ্ছে, দেখো এই মুহূর্তে কারোর কাছে কোনো আপডেট নেই। আমাদের কথাগুলো বলতে যতটা না কষ্ট হয়, তোমরা যখন মেসেজগুলো করো বা তোমরা যখন কমেন্টগুলো করো, তখন আমাদের আরও বেশি কষ্ট হয় যে আমাদের কাছে সত্যি কোনো উত্তর নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় বিষয় হলো তোমাদেরকে শান্ত রাখা, তোমাদের নিজেদের শান্ত থাকা। এই যে ক্ষোভগুলো, এই ক্ষোভগুলো নিজের স্টাডির উপরে প্রয়োগ করো। নিজের স্টাডিকে এমন একটা মাত্রায় নিয়ে যাও, যেদিন তোমার কাময়াবি আসবে, যেদিন তোমার সাফল্য আসবে, সেদিন যেন শোর মাচে, শোর। আজকে যে নিস্তব্ধতা, আজকে যে একটা সান্নাটা ভাব, এই সান্নাটা যেন শোরে পরিবর্তিত হয়। কীভাবে পরিবর্তিত হবে? আজকের মেহনত, আজকের পরিশ্রম তোমাকে সেই জায়গাটায় রিচ করতে সাহায্য করবে। তাই যতক্ষণ তুমি আজকে ডিপ্রেসড মনে করছো, যতক্ষণ টাইমটা তুমি আজকে ঘুমিয়ে পড়বে ভাবছো, সেই টাইমটা তুমি একটু হলেও কাজে লাগাও। তোমার যদি 10 মিনিটও তুমি আজকে দিতে পারো, সেই 10 মিনিট তুমি জানবে তুমি এগিয়ে গেলে। একটা কথা সবসময় মাথায় রাখবে, যখন তুমি ঘুমাচ্ছ, যখন তুমি বিশ্রাম করছো, যখন তুমি ডিপ্রেশনের ফলে ভুগছো, তখন কিন্তু কেউ না কেউ পড়ছে। যখন বরাবরই রেস হবে, তখন সে কিন্তু এগিয়ে যাবে। বরাবরই রেসে কেউ কখনো কাউকে পিছনে ফেলে দেওয়ার জন্য বা পিছনে ফেলে দেওয়ার জন্য এবং পিছনে কাউকে পেরিয়ে আসার জন্য আক্ষেপ বোধ করে না। পিছনে পেরিয়ে আসার জন্য সবাই লড়াই করে। তাই যে ছেলেটা আজকে দিনে 2 ঘন্টা হলেও পড়াশোনা করছে, সে কিন্তু তোমার থেকে এগিয়ে যাবে, এটা বাস্তব। এই বাস্তবকে মেনে তোমাকে নিতেই হবে। এই বাস্তব যদি তুমি মেনে নিতে পারো এবং এই বাস্তবের বশবর্তী হয়ে তুমি যদি আগামী লড়াইটা, তোমার লড়াইটাকেও তুমি চালিয়ে যেতে পারো, তবে তুমি উইনার হবে, এটা আমার গ্যারেন্টি। তোমাকে উইনার হতেই হবে। এই ইউনিভার্স তোমাকে উইনার ঘোষণা করবেই। ইউনিভার্সের নিয়ম কি? ইউনিভার্সের নিয়ম এটাই, কোনো জিনিসকে তুমি যদি তোমার জীবন দিয়ে, তোমার সব কিছুতে তুমি চাও, পুরো কায়নাত, পুরো এনার্জি, সমস্ত কিছু কিন্তু তোমাকে সেটা পাওয়ানোর সাজিয়ে লেগে যায়। এটা স্বাভাবিক ঘটনা, এটা রিয়েল ঘটনা, এটা বাস্তবিক ঘটনা, এটা ইউনিভার্সের ঘটনা। তাই কাজেই আজকে যে চাকরিটার জন্য তুমি এত পরিশ্রম করেছো, সেটার জন্য তুমি ডিপ্রেস হবে, এটা তোমাকে মানায় না। তোমাকে কোনটা মানায়? তোমাকে মানায় আরও হার্ড ওয়ার্ক করবো। আমি আজকে কনস্টেবলের এক্সাম দিচ্ছি, আমি কালকে সাব ইন্সপেক্টর হব, আমি কালকে WBCS অফিসার হব, আমি কালকে DSP হব, আমি কালকে DM হব। এই যে লড়াইটা, এই লড়াইটা তোমাকে শক্ত করবে। এমনটা ভাবার কোনো দরকার নেই যে আমি ছোট ঘরে জন্মেছি, আমি গরিব ঘরে জন্মেছি, আমার কি ওই অকাত আছে? তোমার মধ্যে অকাত আছে, তোমার মধ্যে অকাত আছে, তাই তুমি আজকে ভিডিওটা দেখছো।
তোমার মধ্যে যদি অকাত না থাকতো তুমি আজকে অন্য কিছু করতে, অন্য কোনো কুকর্ম করতে, কুসঙ্গে যেতে। তুমি সুসঙ্গে এসেছো, তার মানে তোমার মধ্যে অকাত আছে। আপকামিং যত এক্সাম আছে সেই সমস্ত এক্সাম ক্র্যাক করার মতো ক্ষমতা, ক্র্যাক করার মতো অকাত তোমার মধ্যে আছে। তাই তুমি আজকে এখানে বসে ভিডিওটা দেখছো, তুমি আজকে স্টাডি রিলেটেড কন্টেন্ট দেখছো। এই স্টাডি রিলেটেড কন্টেন্ট দেখাটা এবং স্টাডির দিকে নিজেকে ঝোঁকানোটাও একটা অকাতের প্রশ্ন। এই অকাত সবার থাকে না। আজকে তুমি যখন এই ভিডিওটা দেখছো তখন কেউ নিজেকে, নিজের সত্তাকে বিসর্জন দিয়ে অন্যান্য কোনো ওয়েবসাইটে গিয়ে অন্যান্য কোনো খেলায় মত্ত হয়ে রয়েছে। কেউ কেউ নিজের সত্তাকে বিসর্জন দিয়ে কুকর্ম করতে ব্যস্ত রয়েছে। কেউ কেউ নিজের সত্তাকে বিসর্জন দিয়ে বোতল নিয়ে বসে আছে। কেউ কেউ নিজের সত্তাকে বিসর্জন দিয়ে অন্য কয়েকটা চিড়িয়া ধরার তালে বসে আছে। কিন্তু ভাই, যদি তোমাকে বাজের মতো উঠতে হয় তাহলে এই সমস্ত চিড়িয়া তিতলিদের থেকে নিজেকে দূরে রাখো। এইসব চিড়িয়া তিতলি তোমার জীবনে আসবে, তোমার জীবনে এই সমস্ত চিড়িয়া তিতলি 100 জন আসবে, 1000 জন আসবে, তোমাকে যেচে মেসেজ করবে তারা, যদি তোমার কামিয়াবিটা তুমি তাকে দেখাতে পারো। তো এই কামিয়াবিটা যদি তুমি আনতে চাও তাহলে আজ থেকে শুরু করো নিজের লড়াইটা। এই লড়াইয়ের মূল মন্ত্র কি? প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। তোমাকে একই জায়গায় ঘা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। একটা পাথরের উপর যখন দিনের পর দিন জল পড়ে, জল পড়তে 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 ওই পাথরটা ক্ষয় হয়। একদিনে হয় না, সঠিক কথা। একটা জলের কতটুকুই বা ফোর্স, ঠিক তেমনই তুমি আজকে যেটা মনে করছো তোমার কতটুকুই বা ক্ষমতা, কতটুকুই বা অকাত, তোমার অকাত আছে। তুমি ওই জলের মতো, তোমাকে দীর্ঘদিন ধরে একই জায়গায় আঘাত হানতে হবে। पाथर टूटेगा भाई, मेरे बात ध्यान में रखना, पत्थर भी टूटेगा, पत्थर टूटेगा, एग्जाम क्रैक होगा। আজকের যে অ্যাসপিরেন্ট তুমি, সেই অ্যাসপিরেন্ট তুমি একদিন গভর্নমেন্ট জব ক্র্যাক করবে, তুমি একদিন সব থেকে বড় বিষয় সাফল্য লাভ করবে। সাকসেস একদিনের নয়, সাকসেস বহুদিনের, সাকসেস প্রতিদিনের একটু একটু করে যাওয়া পরিশ্রমের ফল। তাই কাজেই আজকে নিজেকে ডিমোটিভেট না হতে দিয়ে, আজকে নিজেকে ডিপ্রেসড ফিল না করিয়ে তুমি কালকের জন্য প্রিপেয়ার হও। কালকের দিনটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তুলনামূলক আজকের দিনটার থেকে। আজকের দিনটা যদি তুমি মেহনত করতে পারো, কালকের দিন তোমার বেস্ট হবে, আমি লিখে দিচ্ছি। আজকের দিন যেটা, সেটাই কালকের ফিউচার। আজকের দিনের মেহনতটাই কালকের ফিউচার। কালকের যেটা ফিউচার সেটাই আজকের প্রেজেন্ট। আজকে যে কর্মটা করছো সেটাই পরশু গিয়ে অতীত হবে। সুতরাং এই অতীতের দিকে না তাকিয়ে প্রেজেন্টের দিকে তাকাও। প্রেজেন্ট ঠিক থাকলে তোমার ফিউচার ভালো হবে। প্রেজেন্ট ঠিক থাকলে তুমি একদিন বসে গল্প করবে, আমি মেহনত করেছিলাম, আমার মধ্যে অকাত ছিল না, আমি সেই অকাত নিজেকে প্যায়দা করেছি। আমার অকাত আমি নিয়ে জন্মাইনি, আমার অকাত আমি নিজেকে প্যায়দা করেছি। আমার অকাত প্যায়দা করার পর আমি আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। এই কথাটা বলার জন্য, এই বুকের পাটাটা থাকার জন্য আজকের মেহনতটা ইম্পর্টেন্ট। তো দেখা হচ্ছে আবারও কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর জমিয়ে প্রিপারেশন করবে। কথাগুলো যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে যাবে, এবং সব থেকে বড় বিষয় লাইক কমেন্ট করে নিজেদের মতামত কিন্তু অবশ্যই জানাবে। এবং ভিডিওটি খুব ভালো লাগলে নিজের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিতে একদমই ভুলবে না। এরপরে তোমরা কি বিষয়ে ভিডিও দেখতে চাইছো অবশ্যই আমাকে জানিও, আমি সেই সমস্ত টপিকগুলো তোমাদের কাছে নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর জমিয়ে প্রিপারেশন করতে থাকো। জয় হিন্দ।